খালিদান ফিহা গাযিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু, আল্লাহর ক্রোধ, আল্লাহর অভিশাপ আপনার উপরে। 14ই ফেব্রুয়ারি পালন করবা, আপনি তো বুঝবেন না আপনার মেয়ে 14ই ফেব্রুয়ারি কিভাবে এক কান রোজ তারকে দিয়ে দেবে, আপনার ছেলে কিভাবে কেমন করে কোন বন্ধুর মাধ্যমে। আপনার মেয়ে মনে করছে আপনার বাড়িতে আছে, কোনো সমস্যা নেই, কিন্তু রোজিনা খাদিজার মাধ্যমে, পিঙ্কি রিঙ্কির মাধ্যমে এই ভায়া হতেই পৌঁছাবেই গোলাপ ফুল, আপনি বুঝতে পারবেন না। আপনার বোঝার ওই ক্ষমতা নেই। এখনকার আপডেট যুগ, টেকনোলজির যুগ। আপনার মেয়ে কাঁথার ভিতরে, ঘরের ভিতরে ঘুমিয়ে আছে, ছিটকে দেওয়া, ওই লেপের ভিতরে বসে ওই যে কম্বলের ভিতরে রোজ দেওয়া হয়ে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। বুঝতে পেরেছেন প্রিয় ভাই আমার? সুতরাং আপনার যুবক এবং যুবতী সমাজ, আপনার ছেলে এবং মেয়ের চরিত্রের হেফাজত করতে হলে অবশ্যই এই বি জাতীয় যত কালচার রয়েছে, এই কালচার থেকে আমাদেরকে সন্তানদেরকে ফিরিয়ে আনতে হবে। অনেক যুবককে দেখেছি, আজকে আর কথা বলবো না বেশি, অনেক যুবককে দেখেছি যে টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়তে, বা পরেও তারা এখন মসজিদে এসেছে গুটিয়ে রেখে এসেছে, হ্যাঁ গুটিয়ে আসছে, হ্যাঁ শায়েখরা দেখবে, সিনিয়র শায়েখরা আছে, উস্তাজি আছে, হ্যাঁ আমরা দেখবো অনেকে হুজুর, মসজিদের হুজুর বলবে যে ওটাও, হ্যাঁ এটা লজ্জার ব্যাপার। এজন্য তারা কিন্তু এখন গুটিয়ে চলে আসছে, কিন্তু এরা কিন্তু সব টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। হ্যাঁ, এই জন্য এটা করবেন না। মানে বিজাতীয় যত সংস্কৃতি আছে আপনাকে বুঝতে হবে যে অন্যরা, অন্য কেউ বা অন্য ব্লগের কোনো, অন্য ধর্মের কোনো মানুষ, তারা তাদের জন্য বৈধতা থাকতে পারে, তারা তাদের ধর্মকে ফলো করে তারা হাফ প্যান্ট পরতে পারে। এই বলে এই নয় যে আমি একটা মেয়ে হয়ে আমি টাকনোর উপরে কাপড় উঠিয়ে পরবো, আমি একজন ছেলে হয়ে আমি টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে পরবো। এই বৈধতা ইসলাম দেয় না। এতে কি কল্যাণ কি অকল্যাণ কে জানে ভালো। আচ্ছা, এই যে সায়েন্স অনেক কিছু বলেছে, এর উপকারিতা সম্পর্কে সায়েন্স অনেক তথ্য দিয়েছে আমাদেরকে। এই টাকনোর নিচে আপনার পরিধেয় বস্ত্র নিচে গেলে, ওপরে গেলে, এর ভিতরে আবার অনেকেই মুনাজারা করে যে এটা কল্যাণ কি আর অকল্যাণ কি, কিন্তু কল্যাণ অকল্যাণ না, এটা কি ক্ষতি হচ্ছে কি না হচ্ছে এটা না, নিষেধ করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এটা আমি মেনে চলব, এটা আমার জন্য, কেননা মুহাম্মদ আমার জন্য এটা হক, দায়িত্ব। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশ দিলে সেই নির্দেশ পালন করার সব থেকে বড় হকদার, দাবিদার কারা বলুন তো? ও হিন্দু ভাইরা, আপনি, আমি মুসলিম, আমার সব থেকে বড় হকদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ইনস্ট্রাকশন যদি দেয় সেইটা মানার সব থেকে বড় হকদার, দাবিদার কারা? আমরা। তা আমরাই যদি না মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদের জন্যই এই হাদিস সাবমিট করেছেন, তা আমরাই মানব। খবরদার আপনার সন্তানের এমন কোনো প্যান্ট, আপনার মেয়ের এমন কোনো প্যান্ট আপনি দেবেন না যে আপনার মেয়ের প্যান্টটা উপরে উঠে যায়, আপনার ছেলের প্যান্টটা নিচে নেমে যায়। এটা দেখার দায়িত্ব আপনি বাবা, আপনার খাবার খেলে আপনার কথা শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিজাতীয় যত সংস্কৃতি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ থেকে আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই আমার, 8 মিনিট সময় বাকি আছে, আর অনেক যুব সমাজের মানে চরিত্র নষ্ট হওয়ার অনেক কারণ আছে, অনেকগুলো আমাদের সমাজে বিস্তার করা অনেক কারণ রয়েছে। এই কারণে এই সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশন, এই টাইমের মধ্যে এটা বলা সম্ভব না। এটা একটা সংক্ষিপ্ত মাস। আমি শায়েখকে আমার বসিয়ে রেখে আরও একজন শায়েখ আসছেন, বলবেন না যে এটা মানে আমি আপনাকে বলি, আমি গত বছর এখানে আসছিলাম আপনাদের ধুলিয়ানের কোথায় যেন আসছিলাম, আমার এটা মনে নেই। যাক, আমার লাইফে এই দ্বিতীয়বারে আসা এখানে। তো ভালো মন্দ মিশ্রিত অনেক মানুষের সাথে আমাদের সাক্ষাৎ হয় আহলে হাদিস সমাজে। আমি কেন এটা বেছে নিলাম যে যুব সমাজের চরিত্র বা যুব সমাজের অধঃপতনের মূল কারণ এবং তার প্রতিকার, যখন এখানে বলা হয়েছে, অধিকাংশ জায়গায় এই বিষয়টার উপরে আমি একটু আলোচনা করতে চাচ্ছি। কেননা আমি দেখি যে আমাদেরকে শেখ অনেকেই দাওয়াত দেয়, হ্যাঁ 3 মাস 4 মাস আগের থেকে দাওয়াত দেয়, হুজুর শেখ আমাদের এই প্রোগ্রামে আশায় লাগবে। কিন্তু একটা সময় দেখি যে আমাকে রিসিভ করে ঠিকই, আমাকে প্রোগ্রাম পর্যন্ত নিয়ে যায়, খাওয়ায় দাওয়ায়, আমার স্টেজে উঠাই দেয়, স্টেজের পর থেকে তার ফোন বন্ধ, তারা আর খুঁজে পাওয়া যায় না। এরকম ঘটনা অনেক। এমন যুবকদের চরিত্র বা তাদের ভিতরে কোনো সততা নেই, হ্যাঁ তারা সব মিথ্যার উপরে আছে, এমন অনেক যুবক আছে যারা আমরা মসজিদ মাদ্রাসার গুরুত্বপূর্ণ দায়িত্বের সাথে আমরা জড়িত, কিন্তু আমাদের চরিত্র নষ্ট, আমাদের ভিতরে সততা নেই, আমাদের ভিতরে আমানতদারিতা নেই। তো এটা যেন না হয়, মূলত এই কারণে, এই সমস্ত বিশেষ কারণেই কিন্তু আমার এই সাবজেক্টটার উপরে আমি বেশি গুরুত্ব দিয়েছি। আজকে মোমরেজ করে নয়, বরং অধিকাংশ জায়গায় কিন্তু আমি এই বিষয়টার উপরে একটু গুরুত্ব দিয়ে কথা বলতেছি, যুব সমাজের চরিত্রের ব্যাপারে। হ্যাঁ, আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরা মুসআব ইবনে উমাইরের উত্তরসূরি। হ্যাঁ, তো আমাদের ভিতরে এমন কিছু থাকতে পারে না, হ্যাঁ যে একজন মানুষ কষ্ট পাবে। এই যে আমি মুসাফিরের হালাতে আছি, তো দেখা যাচ্ছে
এরা অনেক জায়গায় আমি বাধা পেয়েছি। সত্য কথা বলতে গিয়ে বাংলাদেশে কি নেই খারাপ মানুষ? অহরহ আছে। বরঞ্চ বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের থেকেও ইন্ডিয়ান সাধারণ অটোওয়ালা টোটোওয়ালা অনেক ভালো, হিন্দু ভাই হলেও অনেক ভালো। কথাটা আমি প্রকাশ করলাম। এখন আমার বিরুদ্ধে বাংলাদেশ লেগে গেলে আমার কিছু করার নেই। যারা ইন্ডিয়াতে এসেছেন বুঝবেন, বাংলাদেশের সাধারণ অটোওয়ালা টোটোওয়ালারা তেমন বেশি মিথ্যা কথা ইউজ করে না, কিন্তু বাংলাদেশের সাধারণ টোটোওয়ালা অটোওয়ালা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা এরা যদি আপনাকে না চিনে, আপনি যদি বলেন যে অমুক জায়গায় যাব, ভাড়া যদি হয় 50 টাকা, ও বলবে যে এই ভাড়া হচ্ছে 120 টাকা। কিন্তু আমি তুলনামূলক ইন্ডিয়াতে এমন কম মানুষ পেয়েছি যারা মিথ্যা কথা বলে। কিন্তু আমাদের যখনই আমি দুঃখ পেয়েছি তার থেকে দ্বিগুণ পরিমাণ আমি কলকাতাতে ঘুরেছি। একটা হিন্দু ভাই আমার সাথে, আমি প্রতারণার শিকার হয়নি তাদের কাছ থেকে, কিন্তু প্রতারণার শিকার যেখান থেকে হয়েছি আমার এই মুসলিম দিনী ভাই আর তারপরে সহি আকীদার দিনী ভাইদের কাছ থেকে প্রতারিত হয়েছি। বলতে বাধা নেই, আমি তো সব কিছু খুলে বললাম। বাংলাদেশেও বাটপার কম নেই নামমাত্র, কিন্তু আমি ইন্ডিয়াতে এসে হিন্দুদের থেকেও মুসলিম আমাদের আহলে হাদিস দিনী ভাইদের কাছ থেকে আমি বেশি প্রতারিত হয়েছি। এটা আমাদের চরিত্র উন্নত করতে হবে, সৎভাবে জীবনযাপন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউন ইযা কুন্না ফি, আল্লাহু আকবার, 4টা জিনিস যদি তুমি রপ্ত করতে পারো, শোনো, 4টা জিনিস তোমার, দুনিয়া তোমার, আখিরাত তোমার। ফালা আলাইকা মা ফাতাকা মিদ দুনিয়া, দুনিয়ায় কি পেলে আর না পেলে, দুনিয়ায় কে তোমাকে মূল্যায়ন করলো না করলো এটা যায় আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিফযু আমানাতিন, আমানতের সংরক্ষণ করা, হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র গঠন করা, ওয়া সিদকু হাদিসিন, কথা বললে সত্য কথা বলা, সততা। তুমি যদি তোমার দুনিয়ার স্বচ্ছতা এবং পরকালীন জীবনের সফলতা যদি পেতে চাও, শোনো, তোমার ভিতরে সততা লালন করতে হবে। সিদকু হাদিসিন, সত্য কথা বলতে হবে, সততার উপরে তোমাকে থাকতে হবে, আমানতদারিতার উপরে তোমাকে থাকতে হবে। হিফযু আমানাতিন, আমানতদারি হতে হবে। আজকে কেন যেন সব জায়গায় মিথ্যার ছড়াছড়ি, যে যত মিথ্যা কথা বলে, যে যাকে যত ঠকিয়ে পারে, এই একটা পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি। যুব সমাজ শোনো, যুবতী বোন, তোমাকেও বলি, খবরদার, তোমার চরিত্র যেন এমন না হয়, তোমার ব্যবহার যেন এমন না হয় যে মানুষ তোমাকে মিথ্যুক বলে জানে। আমরা জানি যে মিথ্যুকের পরিণতি হচ্ছে জাহান্নাম, জাহান্নামের সর্বনিম্ন স্তরে তোমার জায়গা হবে। মারা গেলে তো জাহান্নামের সর্বনিম্ন স্তরে তোমার জায়গা, ভালো কোনো জায়গায় তোমার অবস্থান হবে না। এটা তোমরা একটু মাথায় ধরে রাখবা, কখনো মিথ্যা কথা বলবো না, আমানতদারিতা, সর্বোচ্চ আমানতদারি হও, ঠিক আছে? ইনশাআল্লাহ এটা করতে হবে ইনশাআল্লাহ। যুব সমাজ অধঃপতনের বলছিলাম, ধুলিয়ানে এখানে আমার এই দ্বিতীয়বারের মতো আসা। প্রথমবার আমি একটা মসজিদে একটা জুমার খুতবায় এসেছিলাম, আমাদের এই জামিলুল ভাই জানে, সেই সময় থেকে জামিলুল ভাইয়ের সাথে আমার পরিচয়। তো এসেই তো বিড়ি নিয়ে কথা বলছিলাম, পাতার বিড়ি নিয়ে, এবং এই বক্তব্যটা মোটামুটি ভালোই বেশ ভাইরাল হয়েছিল বা সাড়া জেগেছিল পাতার বিড়ি নিয়ে বক্তব্য দেওয়ার কারণে, এবং মোটামুটি আমি ভালোই গালি খেয়েছি। হ্যাঁ, মানে হোয়াটসঅ্যাপ দিয়ে বা কমেন্টস বক্স দিয়ে আমি ভালোই গালি খেয়েছি যে তোর বাপ খাওয়াবে, আমার তোর মাকে খেতে দিতে বল, আমার বাপ খাওয়াবে না মা খাওয়াবে, তাহলে তুই এটা চাকরি দে, ঠিক এইভাবে। হ্যাঁ, আমি যখন বললাম যে বিড়ি হারাম, হ্যাঁ, এইভাবে যখন বললাম, তখন ওই ভিডিওর মাধ্যমে ওই কমেন্টস বক্সে আমার বলছে তোর বাপ খেতে দেবে, তোর মা খেতে দেবে, তুই এসে এটা চাকরিতে মুরব্বি মুসল্লি, তুই কোন জায়গায় ছিলি, তোরে এসে এবার ধরবো, তোরে এসে বাঁধবো, কত রকমের কথা রে ভাই। কিন্তু এই বিড়ির উপরে বক্তব্য দিয়ে মানুষের ভয় দেখিয়ে, বিড়িকে যদি মানুষের ভয় পেয়ে আমি যদি বিড়িকে হালাল বলে দিই, আপনাদের জন্য এই সমস্ত ইমাম আছে, শেখ ওস্তাদজি আমাদের সবথেকে বড় শ্রদ্ধাভাজন এবং বয়োজ্যেষ্ঠ ওস্তাদজি যদি বলে যে বিড়ি হালাল, তা হালাল হয়ে যাবে নাকি? সারা পৃথিবীর সমস্ত ইমাম সাহেব, সমস্ত আলেম শেখ, মক্কার ইমাম যদি, কাবার ইমাম যদি ফতোয়া দেয় যে না পাতার বিড়ি হালাল, তা হালাল হয়ে যাবে নাকি? এই জিনিসটা আমি বোঝাতে পারলাম না। অথচ যুব সমাজ ধ্বংসের প্রথম ধাপ হচ্ছে বিড়ি খাওয়া। কেউ একবারে গাঁজা খায়, কেউ একবারে ফেন্সিডেল খায়, কেউ একবারে কি ইয়াবা হিরোইন খায় নাকি? বলুন তো, প্রফেশনালি নেশাখোর হওয়ার প্রথম ধাপ কি? সন্দেহ আছে নাকি? প্রফেশনালি নেশাখোর হওয়ার, একটা পারফেক্ট নেশাখোর হওয়ার প্রথম ধাপ হচ্ছে বিড়ি। প্রথম বিড়ি টান মারে, তারপরে গাঁজা, তারপরে ফেন্সিলের, তারপরে ইয়াবা, আস্তে আস্তে র্যাঙ্ক প্রমোশন বাড়ে, তাই না? তো এই বিষয়টা আমি বলছি যে পাতার বিড়ি হারাম, কিন্তু এই বক্তব্য ছাড়ার পরে কিছুদিন পরে বাংলাদেশ থেকে একজন বক্তা, আমি নাম না বলি, নাম দিলে হয়তো বা গীবত হয়, এই ক্ষেত্রে গীবত না, কোনো ব্যক্তি যদি ভুল ফতোয়া দেয় অনলাইনের মাধ্যমে, তো অনলাইনের মাধ্যমে ওর ভুল শোধরানো, এটা কি না? এটা গীবত নয়।
এটা কখনো গীবত হতে পারে না। কেউ যদি অনলাইনে ভুল করে তার অনলাইনে শুধরে দিতে হবে, এটা শুধরানো, এটা কখনো গীবত নয়। একজন আলেমের কাছে প্রশ্ন করলো বাংলাদেশে যে হুজুর জর্দা পাতা খাওয়া হালাল নাকি হারাম? হুজুর ইনিয়ে বিনিয়ে এক পর্যায়ে উত্তর দিল শেখ যে জর্দা পাতা খাওয়া হালাল, কোনো সমস্যা নেই। আশ্চর্য ব্যাপার, কেন হুজুর জর্দা পাতা খাওয়া হালাল এই বক্তব্য দিছে এই কারণে হুজুরের পিছনে ছোট হুজুর, বড় হুজুর, ন হুজুর, সেজ হুজুর, গরি হুজুর, বুড়ো হুজুর সবাই বসে বসে পানের সাথে জর্দা চিবলাচ্ছে, পানের সাথে তারা জর্দা চাবাইতেছে। এখন যদি হুজুর বলে যে জর্দা হারাম, ওই চেয়ার থেকে ওকে ওই মুহূর্তে উঠিয়ে দেবে। আগামীকাল শুনবে ওর মসজিদ মাদ্রাসার চাকরি নেই, আগামীকাল শুনবে যে ওর ইমামতি বাতিল হয়ে গেছে। এই জন্য হুজুর তার চেয়ার টিকিয়ে রাখার জন্য, ইমামতি টিকিয়ে রাখার জন্য, হুজুর তার চাকরি বাঁচানোর জন্য হুজুর এই বিড়ি খাবার ফতুয়ার সাথে আপোষ করে নিয়েছে। হুজুর বলছে যে না, জর্দা হচ্ছে হালাল। হুজুর যদি জর্দা হালাল বলে দেখে হালাল হয়ে গেল না? বলছে কি, জর্দা খেলে তেমন কোনো মানসিক বিকৃতি ঘটে না, জর্দা খেলে মানুষ পাগল হয় না। আশ্চর্য ব্যাপার, আমি যেখানে খুলনা সিটিতে বসবাস করি, আমি খুলনা শহরে যেই ফ্ল্যাটে আমি বসবাস করি তার পাশের বাসায় একটা ফ্ল্যাটে একজন নবদম্পতি তারা বসবাস করে। তো ওই দুইজন স্বামী স্ত্রী মারামারি গন্ডগোল করে স্ত্রী 2 গ্লাস পানির সাথে জর্দা গুলে খেয়ে চকদান হয়ে পড়ে গেছে। এখন বলছি হুজুর আপনি একটু আসেন, এসে আমার একটু ফুটাওয়া দিয়ে দেন। আশ্চর্য ব্যাপার, তাহলে জর্দায় কি ক্ষতি নেই? জর্দায় ক্ষতি নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আসকারা কাসীরুহু ফাকালিলু হারামুন। যেই জিনিসটা অধিক খেলে, যেই জিনিসটা অধিক গ্রহণ করলে নেশা তৈরি হয়, নেশার উদ্রেক তৈরি হয়, তার অল্পটুকু হারাম, তার অল্পটুকু খাওয়া নিষিদ্ধ, হারাম। এবার আপনি বলুন তো, জর্দা পাতা তো আপনি বেশি খেতে পারবেন, মাথা ঘুরে পড়ে যাবেন, এর অল্পটুকু হারাম, ছোট করে দেখার কোনো কিছু নেই। আপনি জর্দা খেতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি এই ফতোয়ার বিরুদ্ধে যেতে পারেন না। আমি কোনো ফতোয়া দিচ্ছি না, শায়েখ উপস্থিত আছে, আমি কিন্তু ফতোয়া দিচ্ছি না আপনাকে, আমি বলছি শুধু হারাম। শায়েখরা যেটা বলে ওটা আমরা নিয়ে আমরা আপনাদেরকে বলি, আপনি মনে করিয়েন না শায়েখের সামনে আমি কোনো ফতোয়া দিচ্ছি, বুঝতে পেরেছেন? মানে শায়েখরা বলে যেটা আমরা ওটাকে ফলো করে ওটা দেখি, ওনারা যেটা বলে যেভাবেই বলে আমরা ওটা ওভাবেই বলার চেষ্টা করি। আমরা আমাদের নিজের থেকে কোনো ফতোয়া আমরা দেই না, কারণ ওই এলেম, ওই যোগ্যতা আমাদের নেই। এই চেয়ারে বসার যোগ্যতা, মানে চেয়ারে বসতে আমি ইতস্তবোধ করতেছিলাম, তো এইটা বসার যোগ্যতা আমাদের নেই। আমরা বলি হালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাম। হুজুর ঠিক যেমনিভাবে এখানকার হুজুর, আমি হুজুরের কাছে প্রশ্ন করেছি, হুজুর আপনি কি বিড়ির বিরুদ্ধে বলেন না? বিড়ির বিরুদ্ধে তো বলতেই হবে। ইমামতি টিকিয়ে রাখার জন্য আপনি, মেম্বার টিকিয়ে রাখার জন্য আপনি বিড়ির বিরুদ্ধে ফতোয়া দেবেন, এটা হবে নাকি? কিয়ামতের ময়দানে আপনি দায়ী হয়ে যাবেন। আশ্চর্য ব্যাপার, যতই আমার আহলে হাদিসের মা বোন হোক না কেন, যতই যে হোক না কেন, হারাম তো হারামই। নেশাদার দ্রব্য আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করে দিচ্ছে। এখন ক্লাস 5, 6, 7, 8-এর ছেলেমেলে বিড়ি সিগারেট খায়, 7, 8-এর মেয়েরা পর্যন্ত বিড়ি সিগারেট খায়। তাদের ব্যক্তি স্বাধীনতায় বাধা দেওয়া যায় না। যদি ব্যক্তি স্বাধীনতায় আপনি বাধা দিতে চান তো তারা বলে মাই লাইফ মাই ডিসিশন, এটা আমার জীবন, আমার ডিসিশন, আমি বিড়ি সিগারেট খাবো না গোল পাতা খাবো না তামাক পাতা খাবো না আলা খাবো, এটা আমার সিদ্ধান্ত, যে কারণ না জীবনটা যা আমার। বুঝতে পারেনি? আশ্চর্য ব্যাপার। একজন মনোবিজ্ঞানী উনি বলেছিলেন যে অ্যালকোহল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভেরি কজ ইন দ্য ব্রোকেন বোনস অ্যান্ড দ্য ব্রোকেন হোমস। যে অ্যালকোহল এমন একটা জিনিস, নেশাদার দ্রব্য এমন একটা জিনিস, যেমন মানুষের হাড়ও ভাঙে তেমনি মানুষের ঘরও ভাঙে। বুঝতে পেরেছেন? মানে অ্যালকোহল এমন জিনিস, নেশাদার দ্রব্য এমন জিনিস যে মানুষের নিজের শক্তিমত্তা কমে গিয়ে মানুষ নেশাগ্রস্ত হয়ে, মানুষ অসুস্থ হয়ে, মানুষ মৃত্যু মুখে পতিত হয়। এখনকার সিগারেট, বিড়ি সিগারেটের, আমাদের দেশে আছে সিগারেটের গায়ে লেখা থাকে যে ধূমপান মৃত্যু ঘটায়। তো ঠিক তেমনিভাবে মানুষের যেমন হাড়ও ভাঙে, মানুষ যেমন মৃত্যু মুখে পতিত হয়, তেমনিভাবে একজন গাঁজাখোর, একজন আলাপাতাখোর, একজন হেরোইনখোর, ফেন্সিখোরের তার পরিবার কিন্তু নষ্ট হয়ে যায়। একজন ব্রোকেন হোমস, তার পরিবারটা নষ্ট হয়ে যায়। সুতরাং এই যুব সমাজ, আজকে যুব সমাজের চরিত্র ঠিক নেই, আজকে যুব সমাজের ব্যবহার ঠিক নেই, যুব সমাজের চোখ ঠিক নেই, যুব সমাজের বিবেক ঠিক নেই। কেন? দেখেন আজকে অধিকাংশ জায়গায় শুনে ধর্ষণ হচ্ছে, অধিকাংশ জানাচ্ছে অমুক মেয়েকে নিয়ে ধর্ষণ করেছে, অমুক ছেলেকে নিয়ে অমুক মেয়ে পালিয়ে গেছে। এই সবটা হচ্ছে নেশাদার দ্রব্য পান করার প্রতিফল। আপনার ছেলে যখন নেশা করবে তার সেন্স কাজ করবে না, আপনি বাপ আপনার মর্যাদা বুঝবে না, আপনার বড় সন্তান
আপনার ছোট সন্তান আপনার বড় সন্তানের মর্যাদা বুঝবে না। আপনার মেয়ে যখন অ্যাডিকশন, আপনার মেয়ে যখন নেশাদার দ্রব্য পান করবে, তখন আপনার মেয়ে আপনার মূল্য বুঝবে না, আপনার সম্মান বুঝবে না, আপনার স্ত্রীর সম্মান বুঝবে না। সুতরাং এই নেশাদার দ্রব্য থেকে আমাদের যুব সমাজকে বের করে আনতে হবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। যদি আপনি শোনেন আপনার সন্তান ওই ছেলেটার সাথে বেড়ায়, কালকেই যদি আপনি বুঝতে পারেন যে আপনার ছেলে পাশের বাড়ির পিন্টুর সাথে ঘুরে পিন্টু সিগারেট খায়, ওই দিনে আপনার ছেলেকে বন্ধ করবেন। আপনার ছেলেকে যখন আপনি বন্ধ করতে যাবেন, আপনার ছেলে ঠিক একটা উত্তর দেবে, আব্বা ওই খাই, আমি কিন্তু খাইনি। কিন্তু গোপনে গোপনে আপনার ছেলেই কিন্তু পিন্টুরে খাওয়া শেখাইছে, আপনি নিজেও জানেন না। যখন আশেপাশের মানুষেরা যখন আপনার কাছে অভিযোগ করবে যে আপনার ছেলেকে দেখলাম, তোমার ছেলেরে দেখলাম অমুক জায়গায়, অমুক স্কুলের পিছনে, অমুক চায়ের দোকানে, চায়ের স্টলে বিড়ি খেতে দেখলাম, তখন আমরা কি ওটাকে বাপেরাই ধামাচাপা দিই না। কারোর অভিযোগকে আপনি তুচ্ছ করে দেখবেন না। ওই যে বলেছি, নিজের ছেলে, যার ছেলে তার কাছে, অন্ধ ছেলে তার বাপের কাছে ভালো। তো আপনার ছেলেকে আপনি ভালো চোখে দেখবেন না, আপনার ছেলেকে আপনি ভালো মনে করবেন না, আপনার মেয়েকে আপনি পবিত্র বা একেবারে নিষ্কলস মনে করবেন না। আপনার ছেলের ভিতরে ভুল থাকতে পারে, এই মানসিকতা আপনার আনতে হবে। আপনার মেয়ে ভুল করতে পারে, এই মানসিকতা আপনার আনতে হবে। কেউ যদি আপনার মেয়ে এবং ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় যে তোমার ছেলেটাকে দেখলাম যে এই অ্যালকোহল পান করতে, আপনি সাথেই পৃথিবীর সব কাজ ছেড়ে দিয়ে, পৃথিবীর সব দায়িত্ব ছেড়ে দিয়ে সাথে আপনার ছেলের দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জন্য কবুল করে, আল্লাহ আমিন। প্রিয় ভাই আমার, আর তৃতীয় নম্বরে, চতুর্থ নম্বর, পঞ্চম নম্বর একটা কারণ বলবো, এটাই আমাদের জন্য শেষ, যে আপনি ইবাদতে মনোযোগী হন। আমরা জানি যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমরা এই আয়াতটা সবাই জানি যে নিশ্চয়ই সালাত কি অন্যায় অশ্লীল কাজ থেকে মুমিনদেরকে কি রাখে, বিরত রাখে, ব্যক্তিদেরকে সিকিউরিড রাখে, ব্যক্তিকে নিরাপদ রাখে। তার মানে পৃথিবীর বুকে একটি মাত্র ইবাদত, যেই ইবাদত একজন ব্যক্তিকে সিকিউরিটি দিতে পারে, তার পাপ থেকে তাকে সিকিউরিড রাখতে পারে, তার জিনা ব্যভিচার থেকে তাকে নিরাপদ রাখতে পারে, সেই ইবাদত কি বলুন তো? সালাত। আপনার বাচ্চাকে এই যেমন ছোট্ট থাকবে না, যখন আপনি আপনার বাচ্চা এইরকম, আমার একটা মেয়ে আছে 2.5 মাস বয়স, 2.5 বছর বয়স, আমার যে বড় মেয়েটা তার 2.5 বছর বয়স। তো আমি যখন উজু করি তখন ওর জায়নামাজ পাতে তখন ওর বসা হয়ে যায় যে না, আব্বু আসতেছে, উজু করে এখন আমার সালাত আদায় করতে হবে। হ্যাঁ, আপনার ঘাড়ে উঠবে, পিঠে উঠবে, সালাত আদায় করবে। এই বয়স থেকে আপনি শিক্ষা দেবেন, এই বয়স থেকে আপনার মেয়ের শিক্ষা দেবেন সালাতের, আপনার ছেলেকে এই বয়স থেকে শিক্ষা দেবেন। যখন জুমাবারে আসবেন, যখন 5 ওয়াক্ত সালাতে আসবেন, তখন সন্তানটাকে হাত ধরে নিয়ে আসবেন এই মসজিদে, এসে সালাত শেখাবেন। সালাত শেখাবেন কেন? আপনার সন্তানের জীবনের স্বচ্ছতা ফিরিয়ে দিতে পারে সালাত, আপনার সন্তানের জীবনে বরকতময় করতে পারে সালাত, আপনার সালাত আপনার সন্তানের জীবনের সফলতা এনে দিতে পারে। আমরা জানিছি, আমরা শুনেছি, ইবনে আদম তাফাররাক লিইবাদাতি, তুমি যদি ইবাদত বন্দেগী করো আমলা সদরকা কিনা, তাহলে তোমার অন্তর আমি ঐশ্বর্যমণ্ডিত করে দেবো। তোমার অন্তর, তোমার সম্পদের মধ্যে আমি প্রাচুর্যতা দিয়ে দেবো। অশুদ্ধ ফাকরাক, তোমার অভাব, তোমার অনটন, তোমার দারিদ্রতা আমি দূর করে দেবো। বুঝতে পেরেছেন? মানে আপনি যদি কাজের থেকেও সালাতকে গুরুত্ব দেন, আপনি যদি ব্যবসা থেকে আপনার সালাতকে গুরুত্ব দেন, আপনি যদি অফিস থেকে আপনার সালাতকে গুরুত্ব দেন, তাহলে এই সালাত আপনার সন্তানের জীবনের স্বচ্ছতা ফিরিয়ে দিতে পারে। এই সালাত আপনার সন্তানের এই অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করতে পারে। এই সালাত আপনার সন্তানের বেকারত্ব, আর্থিক অনটন ঘুষিয়ে দিতে পারে। এই সালাত আপনার সন্তানের অন্যায়, অশ্লীল, ব্যভিচার, জিনা থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখতে পারে। সুতরাং আমি বলবো যে আপনি সব ইবাদতের শিক্ষা পরম্পরায় দিবেন, কিন্তু সন্তান যখন ছোট থাকবে তখন থেকে আপনি সন্তানকে সালাতের শিক্ষা দিবেন। কেন? একমাত্র সালাত যুবকের চরিত্র উন্নত করতে পারে, একমাত্র সালাত একটা মেয়ের চরিত্র উন্নত করতে পারে। প্রিয় ভাই আমার, আর কথা বলবো না, শোনো, যুবক মরে গেছে, সমাজের যুবক নেই। একটা হাদিস পড়েছিলাম প্রথম, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা, যেই ব্যক্তির মধ্যে রবের স্মরণ থাকে, যেই ব্যক্তির মধ্যে রবের ইবাদত থাকে, ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা, আর যেই ব্যক্তির মধ্যে রবের স্মরণ থাকে না, রবের ইবাদত থাকে না, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, ওই ব্যক্তির উদাহরণ ইজ লাইক দ্যাট, ওই ব্যক্তির উদাহরণ, দৃষ্টান্ত হচ্ছে মৃত এবং জীবিত ব্যক্তির মতো। সুতরাং তোমার ভিতরে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য না থাকে, তোমার মধ্যে যদি আল্লাহর বিধান না থাকে,
থাকে, তোমার মধ্যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না থাকে, আদর্শ না থাকে, আল্লাহর জিকির না থাকে, শোনো, তুমি জীবিত থাকতে পারো, তোমার পেশি শক্তিতে অনেক বল থাকতে পারে, তোমার চোখের জ্যোতি অনেক প্রখর জ্যোতি থাকতে পারে, তোমার হাইট অনেক বেশি থাকতে পারে, আল্লাহর রাসূলের ভাষায় তুমি হচ্ছে সমাজের মধ্যে একটা মৃত ব্যক্তি, আল্লাহর রাসূলের ভাষায় তুমি সমাজের মধ্যে একজন মৃত যুবক, তুমি জীবিত নও। কেন? মানুষ জীবিত থাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মানার মাধ্যমে। মানুষ মূলত জীবিত থাকে সমাজের বুকে আল্লাহর ইবাদত করার মাধ্যমে। পৃথিবীতে মানুষ বেঁচে থাকে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। যার ভিতরে আল্লাহর ইবাদত নেই, আসলে ও জীবিত থাকলে ও কি? জোরে বলেন, ও কি? যেই কথাগুলো বললাম যুবক, তুমি যদি এটা রপ্ত করে চলতে না পারো, তাহলে এই সমাজ মনে করবে, এই ভাই মনে করবে, কি ভাই, জামিরুল ভাই মনে করবে, ইমাম সাহেব মনে করবে, শেখ উস্তাদজি মনে করবে, আমাদের শেখ মনে করবে যে তুমি মৃত। এই আজকে যারা উপস্থিত আছে, তোমার ভিতরে যদি সালাত না থাকে, হাই আল্লাহ সালাম বললে তোমার মন, তোমার দিল যদি মসজিদে না আসে, তোমার দেহ যদি মসজিদে না আসে, তাহলে সমাজের মানুষ মনে করবে যে আক্কাস আলীর ছেলে আব্দুর রকিব মারা গেছে। ওর ভিতরে রবের কি নেই? রবের চর্চা নেই, রবের জিকির নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অনেক বক্তব্য দিয়েছি, অনেক কথা বলেছি, শায়েখকে বসিয়ে রেখে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আলোচনা আমাকে করার, এবং যতটুকু আমার তো কথা ভালো না, আমার শ্রুতিমধুর না আমার কথা, হয়তো অনেকের বুঝতে কষ্ট হয়েছে, কারণ আমি অত সাজিয়ে গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি না। তো যারা যতটুকু কথা বুঝতে পেরেছেন আমার জায়গা থেকে, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেকটি কথার উপরে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কষ্ট, আমাদের অর্থ, আমাদের শ্রম, আমাদের পরিশ্রম, আমাদের প্রচেষ্টাগুলো একমাত্র শুধুমাত্র জান্নাতের পাথর হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম, ওয়াসসালামু আলাইকুম। প্রিয় ভাই আমার, ভারতের মানুষ কথা বলতে চায় না। ইন্ডিয়াতে অনেক জায়গায় প্রোগ্রাম করেছি, জালসা করেছি, উস্তাদজির সাথেও কিছুদিন শাহবাজের ওখানে প্রোগ্রাম করেছি, কিন্তু কেন জানি আমরা আমাদের মুখ খুলতে চাই না। আমাদের হৃদয়টা অন্ধ হয়ে গেছে, আমাদের কলবটা ঘুমিয়ে গেছে, আমরা বুঝি না কেন, এমনটা কেন হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ফেরেশতারা বসে বসে রেখে কে সুবহানাল্লাহ বলো, কে আলহামদুলিল্লাহ বলো, এটা আবার আল্লাহর কাছে বেশ করে, অনেক বড় হাদিস। প্রিয় ভাই আমার, এজন্য যখনই কোনো ইমাম সাহেব হোক না সেটা আমার মতো মানুষ, হোক না সেটা আমার থেকে ক্ষুদ্র অথবা আমার থেকে বড়, যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাসবিহ বর্ণনার সময় আসবে, আশ্চর্য কোনো কোরআনের কোনো আয়াত শুনবেন, কোরআনের মুজিজা সংঘটিত বা সংবলিত কোনো আয়াত শুনবেন, তখনই বলবেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এটা যেন বলতে ভুল না হয়। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, জাহিলিয়াতের নিকোষ কালে আধারে যখন সমগ্র মানবতা অন্ধকার ছান্ন ছিল, ঠিক এমন এক জাহিলিয়াতের যুগ, যেই যুগে পরিবারের কোনো পিতা যদি মারা যেত, তাহলে বড় ভাই তার মায়ের সাথে বিবাহ বসতে চাইত। এমন এক জাহিলিয়াতের অন্ধকার ছান্ন যুগ, যে যুগে কোনো ব্যক্তির যদি একটা কন্যা সন্তান হতো, লোক লজ্জায়, লোক চক্ষুর অন্তরালে লুকিয়ে লুকিয়ে সে তার কলিজার টুকরা সন্তানকে মরুভূমির বুকে মাটির নিচে পুঁতে রেখে আসতো। জাহিলিয়াতের যুগে, এই অন্ধকার ছন্ন অজ্ঞতার যুগে একজন মহামানবের আগমন ঘটেছিল এই পৃথিবীতে। যে মহামানবের আগমন ঘটেছিল ঠিক সুবহে সাদিকের মতো। সকালের সোনালি রবি যেমন পৃথিবীকে, অন্ধকার ছন্ন পৃথিবীকে আলোকিত করে তোলে, ঠিক তেমনিভাবে সেই জাহিলি যুগে একজন মহামানবের আগমন ঘটেছিল সুবহে সাদিকের মতো। যেই সুবহে সাদিকের ইমানে নূরের আলোক ফোটা, যেই সুবহে সাদিকের ইলমের নূর, যে সুবহে সাদিকের আদর্শের নূর আলোকিত করেনি সেদিন শুধুমাত্র হেরা পর্বতের গুহাকে, সেদিন আলোকিত করেছিল মক্কা, মদিনা, হেজাজ, আবিসিনিয়ার সহ সমগ্র বসুন্ধরা। যার মতো কোনো মানব অদ্যাবধি এই পৃথিবীতে আসেনি, এবং কিয়ামতের উষারোদয়কাল পর্যন্ত। এত নয় জলে হয় না, বাচ্চাদেরকে ঠান্ডা করেন, এক দুজন দায়িত্ব নেন, ওরা একটু গোলমাল করবে, তারপরে ওদেরকে একটু ঠান্ডা করতে হবে ইনশাল্লাহ। যার মতো কোনো মানব অদ্যাবধি এই পৃথিবীতে আসেনি, এবং কিয়ামতের উষারোদয়কাল পর্যন্ত যার মতো কোনো মানবের আর এই ধরিত্রীর মাঝে আগমন ঘটবে না। নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই আমার, আজকের বক্তব্যের বিষয় প্রথম থেকেই সিলেকশন ছিল যুব সমাজ ধ্বংসের কারণ এবং তার প্রতিকার। যুব সমাজ ধ্বংসের কারণ এবং তার প্রতিকার। আমরা এখানে যারা উপস্থিত রয়েছে, আমাদের 20 থেকে 40 বছরের ভিতরে বয়স কার কার? হাত তোলেন ইনশাআল্লাহ। মুরব্বীদের হাত উঠাবো না, আর বলবো না।
20 থেকে 40 অধিকাংশ মানুষের, মানে আমাদের এই সময়টার মূল্য আছে। আপনার কাছে আপনার জীবনের মূল্য না থাকতে পারে, আপনার কাছে আপনার চোখের মূল্য না থাকতে পারে, আপনার কাছে আপনার হাতের মূল্য না থাকতে পারে, আপনার কাছে আপনার ইমানি শক্তির মূল্য না থাকতে পারে, আপনার কাছে আপনার করা ইবাদত, দৈনন্দিন জীবনের ইবাদতের মূল্য না থাকতে পারে, কিন্তু মহান রবের কাছে আপনার মূল্য রয়েছে, আপনার সময়ের মূল্য রয়েছে, যৌবন বয়সের এই সময়ের দাম রয়েছে, মূল্য রয়েছে। তো আমাদের জন্য, বিশেষ করে আমাদের যাদের বয়স 20 থেকে 40 বছর, এই সমস্ত যুবকদের জন্য এই আলোচনাটা অত্যন্ত জরুরি। শুধুমাত্র তাই নয়, মুরব্বী সমাজের জন্যও জরুরি, কেননা তাদের একটা 20 থেকে 40 বছরের ভিতরে একটা সন্তান রয়েছে, এবং আমরা আজকে যুবক, আমরা আগামী দিনেও বাবা হব, আমরা আগামী দিনেও আল্লাহ চাইলে 20 থেকে 30 বছরের সন্তানের একজন পিতা হব। সুতরাং আজকের বক্তব্যটি যদি আমরা ভালো করে অবজারভেশন একটু ক্যাপচার করতে পারি, একটু মানে অ্যাকুমুলেট করে নিয়ে যেতে পারি, তাহলে হয়তোবা আমরা কিছু শিখতে পারবো, জানতে পারবো, এবং আগামী দিনে আমাদের সন্তানকে আমরা ইনস্ট্রাকশন দিতে পারবো, সেই অনুযায়ী তাদেরকে লালন পালন করতে পারবো ইনশাআল্লাহ। বলছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ এবং তার প্রতিকার। বলছিলাম যে যুবক, তোমার বয়সের মূল্য রয়েছে, দাম রয়েছে তোমার বয়সের, একথা আমার না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকতানিবু খামসান ক্বাবলা খামসিন। পৃথিবীর মানুষ 5টি জিনিসের পূর্বে তোমরা 5টি জিনিসকে মূল্যায়ন করো, 5টি জিনিসের পূর্বে তোমরা 5টি জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিকা, তুমি তোমার বার্ধক্যের পূর্বে তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। সুতরাং যৌবনকালের দাম রয়েছে, যৌবনকালের মূল্য রয়েছে। সাবআতুন ইজুল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশ আজিমের নিচে ছায়া প্রদান করবেন। যেদিন কেউ কাউকে চিনবে না, যেদিন মা তার সন্তান থেকে পালাবে, যেদিন সন্তান তার মা থেকে পালন করবে, যেদিন বাবা তার সন্তানকে অস্বীকার করবে, ঠিক এমন কঠিন একটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যেই যুবক যৌবন বয়সে তার রবের আনুগত্য করেছে, যেই যুবক যৌবন বয়সের সময়টুকু তার রবের জন্য কুরবানি করেছে, যেই যুবক তার যৌবনকালকে শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য সঁপে দিয়েছে, এমন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া প্রদান করবে। তার মানে আপনার কাছে আপনার যৌবনকালের মূল্য না থাকতে পারে, আপনার কাছে আপনার জীবনের মূল্য না থাকতে পারে, আপনার কাছে আপনার 20 থেকে 40 বছরের সময়ের মূল্য না থাকতে পারে, কিন্তু মহান রবের কাছে আপনার জীবনের দাম রয়েছে, রবের কাছে আপনার জীবনের মূল্য রয়েছে। তুমি এই জীবনের বিড়ি সিগারেট খেয়ে জীবন শেষ করতে পারো না, তোমার 20 থেকে 40 বছরের জীবন তুমি জিনা ব্যভিচার করে শেষ করতে পারো না, তোমার 20 থেকে 40 বছরের জীবনে তুমি রাজনৈতিক ফিল্ডে রাজনৈতিক নেতার পিছনে তুমি সামসামি করতে পারো না। এই জীবনের দাম রয়েছে, এই জীবনকে উৎসর্গ করতে হবে কার জন্যে? জোরে বলুন, কার জন্যে? রাজি আছি তো ইনশাল্লাহ? আজকের বক্তব্য থেকে এটাই জেনে যাব যে আমার এই সময়টা আমার রবের জন্য কীভাবে দিতে হবে, এটাই হবে আজকের বক্তব্যের বিষয়। বলেছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ এবং তার প্রতিকার। যুব সমাজ অধঃপতনের অন্যতম প্রধান নম্বর কারণ হচ্ছে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। এখন আপনি বলবেন যে কেমন হলো হুজুর ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা? মানে আমাদের ছেলেকে মানুষ হচ্ছে না, আমাদের ছেলেকে এলেম শিখতেছে না, আমাদের ছেলেরা শিক্ষিত হচ্ছে না, ডিগ্রি পাচ্ছে না। ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা একই অবস্থা আপনাদের যে শুধু আমাদের দেশেও তাই। ছেলে মেয়ে একসাথে যে লেখাপড়া, কো এডুকেশন শিক্ষা ব্যবস্থা, এটাই হচ্ছে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। কোথায় পেয়েছেন যে এক ছেলে এক মেয়ে একই জায়গায় বসে বেঞ্চিতে বসে বসে অঙ্ক করবে? এই সিস্টেম কে দিয়েছে? ছেলে মেয়ে একসাথে বসে গ্রুপ স্টাডি করবে। এই ইসলামের এই আদর্শ আপনি কোন নবীর জীবনী, কোন নবীর উম্মাহাতুল মুমিনিনের জীবনীতে পেয়েছেন? কোন সাহাবার স্ত্রী আর তাদের মেয়েদের জীবনীতে পেয়েছেন যে ছেলে মেয়ে একসাথে বসে এলেম চর্চা করবে? ছেলে মেয়ে একসাথে বসে কি কোরআন পড়তে পারে নাকি? বেগানা মহিলা বসে কোরআন পড়তে পারবে? পারবে না। তো কোথায় পেলেন এই অবস্থা? আপনি তো আপনার সন্তানকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। আপনার সন্তান ওই প্রতিষ্ঠানে পড়তে পারবে না যেই প্রতিষ্ঠানে মেয়েরা পড়ে বেপর্দার সাথে। বুঝতে পেরেছেন? যাদের ভিতরে ছেলে মেয়ে কোনো ডিভাইডেড কোনো কিছুই নেই, সব একই সাথে মিলেমিশে আছে, এমন প্রতিষ্ঠানে আপনার ছেলেকে আপনি দিতে পারেন না, আপনার মেয়েকে আপনি ওই প্রতিষ্ঠানে দিতে পারেন না যেই প্রতিষ্ঠানে ছেলেরা অবাধ লেখাপড়া করে, অবাধ চলাচল করে। তাহলে আপনার সন্তানের চরিত্র নষ্ট হয়ে যাবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমাদ দুখুল আলান নিসা, ও সাহাবারা নারীর পাশে যেও না,
নারীর পাশে যেও না। কেন? মা তারাকতু বা'দি ফিতনাতান হিয়া আদাররু আলার রিজালি মিনান নিসা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মৃত্যুর পরে আমি পুরুষের জন্য নারীর থেকেও কোনো বড় ফিতনার জিনিস আমি দেখি না। সুতরাং কিয়ামতের উষার উদয়কাল পর্যন্ত, যতদিন পর্যন্ত আল্লাহর নবীর এই হাদিস পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত একজন পুরুষের জন্য সবথেকে বড় ফিতনা কি? নারী। যে নারী আপনার জন্য হারাম করা হয়েছে, এমন নারী, এমন আলেয়া বলেন, এমন মারিয়াম বলেন, এমন আয়েশা বলেন, এমন খাদিজা বলেন, যেই হোক না কেন এটা আপনার জন্য হারাম। আল্লাহ রসুল বলছেন নারীর পাশে যেও না। নারী হচ্ছে পুরুষের জন্য সব থেকে বড় ফিতনা। আজকে যেন সব জায়গায় নারী, শিক্ষা প্রতিষ্ঠানে নারী, ব্যাসে দিয়েছে সেখানে নারী, টিউশনিতে নারী, সব জায়গায় নারী। এই নারী পুরুষ একত্রিত হয়ে কখনো আপনার সন্তান, আপনার কন্যা, আপনার ছেলে কখনো চরিত্র উন্নত করতে পারে না। এই শিক্ষা আপনার ছেলের চরিত্র উন্নত করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নারীর পাশে যেও না। হাদিসের আরেকটা অংশ আছে। আল্লাহ রাসূলকে একজন প্রশ্ন করলেন, একজন সাহাবা, আনসারী একজন সাহাবা প্রশ্ন করলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফরাইতাল হামওয়া, আর আপনি দেবরের ব্যাপারে কি বলবেন? দেবরের ব্যাপারে একজন দেবর কি তার ভাবির সাথে কথা বলতে পারবে, পাশাপাশি চলতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হামউল মাউত, আরে দেবর তো মৃত্যু সমতুল্য, দেবর তো মৃত্যু সমতুল্য। এই গ্রামে, এই মোমরেজপুর নাকি নাম, মোমরেজপুর, এই মোমরেজপুরের গ্রামের হাজারো ভাবি তার দেবরের পাতে খাবার পরিবেশন করে। এই মোমরেজপুরের হাজারো ভাবি রাত হলে তার দেবরের মশারি টাঙিয়ে দেয়, কাপড় চোপড় গুছিয়ে দেয়, বেড গুছিয়ে দেয়। হাজারো ভাবি রয়েছে মোমরেজপুরের, যারা তাদের দেবরের সাথে অবাধ মেলামেশা করে, পাশাপাশি বসে খোশ গল্প করে, মজার মজার গল্প করে। হাজারো ভাবি রয়েছে তার দেবরের পাশাপাশি বসে বসে সিনেমা দেখে, নাটক দেখে, মুভি দেখে। এমন হাজারো পরিবার রয়েছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি আপনি কোনোদিন আহলে হাদিস না, আপনি আহলে হাদিস না। আপনি আহলে হাদিস হলে কখনো আল্লাহ রসুলের হাদিসকে ডিনাই করে, কখনো নারী পুরুষ অবাধে লেখাপড়া, নারী পুরুষ অবাধে চলাচল, দেবর ভাবির অবাধে চলাচল, কখনো আপনি এটা বৈধতা দিতে পারতেন না। প্রিয় ভাই, বলছিলাম কোএডুকেশন শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা থেকে ছেলে মেয়ে একসাথে মিশ্র যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, এই শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে এবং কোরআন এবং হাদিসের জ্ঞানে, কোরআন এবং হাদিসের শিক্ষায় দীক্ষিত হতে হবে। না হলে কিন্তু সন্তান মানুষের মতো মানুষ হবে না। আপনি যদি শুধুমাত্র ইংরেজি পড়ান, আপনি যদি শুধুমাত্র ম্যাথমেটিক্যাল পড়ান, কেমিস্ট্রি পড়ান, ফিজিক্স পড়ান, তাহলে আপনার সন্তান শিক্ষিত হবে ঠিকই, কিন্তু সে চরিত্রবান হতে পারবে না, আদর্শবান হতে পারবে না, তাকওয়ার জ্ঞান সে অর্জন করতে পারবে না। একজন দার্শনিক, একজন মনোবিজ্ঞানী, স্টেইনলে হেল তার নাম। হি ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য আমেরিকান সাইকোলজিক্যাল সোসাইটি। তিনি আমেরিকান সাইকোলজিক্যাল সোসাইটি অর্থাৎ মনোবিজ্ঞানী বিভাগের প্রধান ছিলেন। তিনি বলেছেন, ইফ ইউ টিচ অফ ইউর চিলড্রেন, তুমি যদি তোমার সন্তানকে 3 R's, 3টা আরের শিক্ষা দাও, রিডিং তুমি যদি তাকে পড়াও, রাইটিং তুমি যদি তাকে লেখাও, অ্যান্ড অ্যারিথমেটিক্স তুমি যদি তাকে অঙ্ক করাও, অ্যান্ড ইউ লিভ দ্য 4th আর্থ রিলিজিয়ান, তুমি যদি ধর্মের শিক্ষা তার কাছ থেকে উঠিয়ে নাও, তাহলে ইউ উইল গেট এ রাস্কেল, তুমি একটা বদমায়ের সন্তান পাবে। বুঝতে পেরেছেন? মানে আপনি আপনার সন্তানকে সব শিক্ষা দিলেন, কিন্তু আপনি ধর্মের শিক্ষা থেকে তাকে বঞ্চিত রাখলেন। অবশ্যই ধর্ম বলতে আমরা ইসলাম ধর্মকে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ স্বচ্ছ ধর্ম হিসাবে ইসলাম ধর্মকেই জানি। সুতরাং আপনি যদি কোরআন এবং হাদিসের জ্ঞান না দিয়ে, আল্লাহকে না চিনিয়ে, আপনি যদি তাকওয়ার শিক্ষা না দিয়ে তাকে গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় যদি বড় করেন, তাহলে আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ার হয়ে আপনার সন্তান রডের বদলে বাঁশ দিবে। আপনার সন্তান ডাক্তার হবে, ডাক্তার হবে ঠিকই, কিন্তু ডাকাত নামের ডাক্তার হবে। বুঝতে পারেনি? এর জন্য প্রিয় ভাই আমার, জাতির টাকা মেরে খাবে আপনার সন্তান, আপনাকে দেখবেন, আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কেন? তাকে তাকওয়ার শিক্ষা নেই। এই এডুকেশন আপনার সন্তানের জন্য যথেষ্ট নয়। সুতরাং কোএডুকেশন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এখনকার যেহেতু এটা ইনডোর প্রোগ্রাম, একটা কথা বলতে হয়,